জামা কাপড় শুকানোর জন্য এখন আর দড়ি বাঁধতে হবে না। একটি ঝুড়ির সাহায্যে পুরো পরিবারের জামা কাপড় শুকনো করে নিন। এখানে দেখুন আমি একটি ঝুড়ি নিয়ে নিয়েছি, আর আমাদের বাড়িতে যে মজবুত দড়ি থাকে আমি এইভাবে কেটে নিয়েছি। জামা কাপড় আটকানোর যে ক্লিপগুলো হয়, আপনারা চাইলে সবার প্রথমে ক্লিপ বেঁধে নিতে পারেন দড়ির নিচের দিকে, বা এইভাবে ঝুড়ির মধ্যে দড়িটাকে গিঁট দিয়ে তারপর দড়ির নিচে আপনারা জামা কাপড়ের ক্লিপগুলোকে গিঁট দিয়ে নিতে পারেন। এখানে যেহেতু ঝুড়িটা আমার অলরেডি ফুটো করা রয়েছে, তাই ফুটো করার কোনো প্রয়োজন নেই। কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে অনেকগুলো দড়ি এইভাবে বেঁধে নেব, আর দড়ির নিচে জামা কাপড়ের ক্লিপ বেঁধে রেডি করে নেব। আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলো দড়ি আর ক্লিপ এইভাবে ঝুড়ির মধ্যে বেঁধে রেডি করে নিতে পারেন। দেখুন আমি এখানে অনেকগুলো ক্লিপ আর দড়ি বেঁধে নিয়েছি, আর ঝুড়িটার ঠিক ওপরের দিকের মাঝখানে গিঁট দিয়ে নিয়েছি। তারপর এইভাবে 3 দিক থেকে 3টে দড়ি ঝুড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে সমান করে আমাদের এখানে বেঁধে নিতে লাগবে। একটি গিঁট দিয়ে নিলাম, কিছুটা গ্যাপে আরও একটি গিঁট দিয়ে নেব। যে কোনো জায়গায় এটাকে হ্যাং করে আপনারা এইভাবে আপনাদের বাড়িতে যে ছোট ছোট জামা কাপড়গুলো বর্ষাকালে আমাদের দড়ি টানাতে লাগে, দেয়াল ছিদ্র করতে লাগে, সেই সব ঝামেলা লাগবে না। জুতোতে আপনারা কখনো চা পাতার ব্যবহার করেছেন? কেন আমরা জুতোতে চা পাতার ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি দুটো ছোট ছোট কাগজ নিয়ে নিয়েছি। কাগজের মধ্যে এখানে আমি কিছুটা পরিমাণ চা পাতা নিয়ে নিচ্ছি। তারপর কাগজটাকে খুব ভালো করে এইভাবে আমাদের ভাঁজ করে নিতে হবে। দুটো কাগজই ভাঁজ করে নিচ্ছি। আপনারা চাইলে গার্ডার দিয়ে টাইটভাবে আটকেও নিতে পারেন বা নর্মালভাবেও রাখতে পারেন। এখানে আমি গার্ডার দিয়ে টাইট করে আটকে নিলাম। একটি সেফটি পিনের সাহায্যে কি করব, ছোট ছোট করে কাগজের মধ্যে ছিদ্র করে দেব, যাতে চা পাতার গন্ধটা ভালোভাবে বের হয়। কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে, বাচ্চাদের জুতো, বড়দের জুতো রেগুলার ইউজ করা হয়, অনেক সময় জুতোটা খোলার পরেই ভীষণ বাজে গন্ধ বের হয়। রোজ রোজ ধোয়াও সম্ভব নয়, ধুলেও শুকাবে না, জুতোও নষ্ট হয়ে যাবে। তাই জুতো খোলার পর চা পাতার এই মিশ্রণ রেখে দিন, দেখবেন গন্ধ যেরকম থাকবে না, জুতোটাও আপনাদের ফ্রেশ